মেসি নামক একজন গড রয়েছে এবং সে একজন পূর্ণ জাদুঘর। ব্রাজিলের নামটা অনেকটাই শোনা যায় না, তো ব্রাজিলকে নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। আর্জেন্টিনার বিষয়টা যে তারা এখনও যে টিম যে কম্বিনেশনটা ইতিপূর্বে যে ছিল এটা আসলে কিছুটা সমস্যা হয়ে গেছে। সেক্ষেত্রে স্কেলিনির উচিত ছিল যে নতুন যে প্লেয়ার আছে খুবই সম্ভাবনা ওদেরকে এবার চান্সটা খুবই কম দেওয়া হয়েছে। যেমন জর্ডানের সাথে যে ম্যাচটা ছিল এটা অনেকটা আমরা রিস্ক ফ্রি ছিলাম, তো সেখানে বিগত জাতীয় দলে যারা খেলতো তাদেরই অবসরে ছিল বা মাঠে ছিল না, তাদেরকে আবার চান্স দেওয়া হয়েছে। কিন্তু যারা একদম নতুন তাদেরকে পূর্ণ ম্যাচে টাইম দেওয়া হয়নি। যদি তাদেরকে রাখা হয়তো কয়েকজনকে, যেমন লোপেস ছিল, বার্কো ছিল কিংবা মুসুকে, যদি ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ, বেশি ভালো দুধ। মার্টিনেজের রিপ্লেসমেন্ট হিসেবে গোলবারে সম্পূর্ণ সময় রাখা হতো, তাহলে মুসোর আসলে ক্যাপাবিলিটা কতটুকু সেটাও জাজ করা হতো আর কি। তো সেক্ষেত্রে স্কেলিনি এটা করে নাই, তো সেক্ষেত্রে নতুন প্লেয়াররা উঠে আসতে পারছে না। যেমন 22-এ দেখা যেত যে প্রত্যেক ম্যাচে নতুন নতুন কিছু মুখ দেখা যেত, সেখান থেকে যারা ভালো করতে পারে তারা আসলে পরবর্তী ম্যাচে উঠে আসতো। ইভেন তখন নকআউট স্টেজ যেতে যেতে সম্পূর্ণ একটা টিম বিল্ড আপ হয়ে গেছিলো, তো যেটা এখনও এবার হতে পারে নাই। সেজন্য কিছু আমরা লাস্ট যে দুইটা ম্যাচ ছিল ওইটার মধ্যে আসলে অনেকটা রিস্ক জোনে গিয়ে পার হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু স্কেলিনিকে মাস্টার মাইন্ড হিসেবে বিবেচনা করা হয় এবং আমাদের টিমের মধ্যে মেসি নামক একজন গড রয়েছে এবং সে একজন পূর্ণ জাদুঘর এবং তার ছন্দে জাদু দিয়ে সে শেষ মুহূর্তে ম্যাচ যেভাবে হোক বের করে ফেলতে পারবে। তো এই যে লাস্ট যে দুইটা ম্যাচের মধ্যে আমরা রিস্ক জোনে গেছি সেটা আমি পজিটিভলি ধরছি, কারণ সেটা থেকে আমরা আসলে দুর্বলতাগুলো মার্ক করে একদম পূর্ণরূপে ফিরে আসতে পারবো এবং ইনশাল্লাহ এবারও জয়ের মুখ আমরাই দেখব। আসলে দেখা যায় যে প্রত্যেকবারই ব্রাজিলের দৌড় এই গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়ে আসে, তারপর এক ম্যাচ কিংবা 2 ম্যাচ পর্যন্ত। কারণ বেসিক্যালি আমার জন্মের পর থেকে ওদেরকে কোয়ার্টার ফাইনাল ছাড়া আমি একবার দেখছিলাম সেমিফাইনাল, ওইখানে ওরা নিজের মাঠে 7 গোল খেয়ে বিদায় হয়েছে, যেটা আসলে হৃদয় বিদারক। ব্রাজিলের আসলে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিংবা শেষ 16 পর্যন্ত এটা কোটা বলা চলে আর কি। এটা যেহেতু ওরা পুরান দল এবং 5 বার কাপ নিয়েছে, সেটা কোটা হিসাবে ওদেরকে বয়স্ক ভাতা হিসাবে দেওয়া হয়। এবার যদি জাপান যদি ভালো করে খেলতে পারতো আর একটু, তাহলে হয়তো শেষ 16-এর মুখও দেখতে পারতো না আর কি। তো ব্রাজিলকে নিয়ে আমরা আসলে সবসময় চাই যে ব্রাজিল আসলে খেলুক, কিন্তু ছোটো দল তো আসলে সবসময় সেমিফাইনাল কিংবা ফাইনালটুকু পর্যন্ত পৌঁছাতে পারে না। তো লাস্ট যে কয়েক ম্যাচ হয়েছে আমাদের সাথে পূর্ববর্তী 5-6 ম্যাচ যেগুলো আমাদের সাথে বাছাই পর্ব কিন্তু কোপাতে দেখা হয়েছে, ওরা আমাদের সামনে মুখ থুবড়িয়ে পড়েছে। তো আসলে ব্রাজিল সেরকম কোনো ইউরোপের কোনো পরাশক্তি না কিংবা ফুটবল বিশ্বের এখন বড় কোনো নাম নেই। আগে হয়তো থাকতে পারতো, কিন্তু এখন ব্রাজিলের নামটা অনেকটাই শোনা যায় না, তো ব্রাজিলকে নিয়ে আমরা কখনোই চিন্তা করি না। আর যেহেতু আমরা বিশ্ব চ্যাম্পিয়ন, আমরা কাউকে নিয়ে চিন্তা করি না, আমরা এবার আশাবাদী ইনশাল্লাহ আমরা জিতবই। আমরা আশা রাখতে পারি ফ্রান্স কিংবা স্পেনের সাথে ফাইনাল খেলা হবে, কারণ যেহেতু পূর্ববর্তী কয়েকটা ম্যাচ আর্জেন্টিনা ব্যাকফুটে ছিল। আর যারা আসলে ব্রাজিলের যে সমর্থক যারা বারবার ফিরে আসে স্পেন কিংবা ফ্রান্স কিংবা পর্তুগাল হয়ে, আসলে তারা একের পর এক প্রেডিকশন দিতে থাকে এবং আর্জেন্টিনার আমাদের ছন্দের জাদুঘর মেসি একের পর এক তা ভুল প্রমাণ করে চলেছে। তো তাদের আশা আসলে শেষ হবে না, আমরা যদি সেমিতে যাই তখন তারা ফিরে আসবে ইংল্যান্ড হয়ে কিংবা নরওয়ে, ফাইনাল হয়ে ফ্রান্স কিংবা স্পেন হয়ে ফিরে আসবে। কিন্তু দেখা গেছে যে ফ্রান্স কিংবা স্পেন ওরা আসলে যতই ছন্দে থাকুক, বিগত যত ম্যাচগুলো রয়েছে ইউরোপের দলগুলোর সাথে আর্জেন্টিনা আসলে চোখে চোখ রেখে লড়াই করেছে। আর গত বিশ্বকাপে ছিলাম আমরা ইউরোপের বড় বড় পরাশক্তিকে হারিয়ে ফাইনালে উঠেছিলাম। তো এবার হয়তোবা যাদের সাথে খেলা হচ্ছে তারা বেশিরভাগই ডিফেন্সিভ কিংবা কাউন্টার টার্গেট করে খেলে, ওদের সাথে মুখোমুখি খেলা হচ্ছে। তার কারণে আসলে আর্জেন্টিনা সেই পরিমাণ প্রপার যে স্কিলটা তাদের দেখাতে পারছে না। যদি ইউরোপের যে টিমগুলো থাকে তাদের সাথে যখন খেলা করে তখন অবশ্যই আর্জেন্টিনা তাদের পূর্ণ খেলাটা দেখাতে পারবে এবং গোলের বন্যা ভাসিয়ে দিয়ে তারা ইনশাল্লাহ এবারও ফাইনাল নিয়ে যাবে। পরবর্তী ম্যাচের প্রেডিকশন, যেহেতু সুইজারল্যান্ডের সাথে খেলা, তারা যেহেতু এরকম অ্যাটাকিংটা খুব একটা ভালো নয়, তারাও ডিফেন্সিভ খেলবে, তাই আমরা ধরে নিতে পারি 3-0 কিংবা 3-1 হতে পারে।